হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই পঞ্চায়েত নির্বাচন। শাসক থেকে বিরোধী সবাই নেমে পড়েছে ভোটের ময়দানে। কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। তিনি তার জনসভা শুরু করবেন উত্তরবঙ্গের কোচবিহার থেকে। তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের কোচবিহার থেকে। এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার থেকেই শুরু করবেন তার জনসভা। তিনি নির্বাচনী প্রচার সারবেন আগামী সোমবার অর্থাৎ 26শে জুন থেকে। কোচবিহার থেকেই শুরু হবে তার জনসভা। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন কোচবিহার থেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার জনসভা শুরু করছেন কোচবিহার থেকে। তো পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গকে কি একটু বেশি গুরুত্ব দিতে চলেছে তৃণমূল সুপ্রিমো? দেখো, প্রথমেই বলি যে উত্তরবঙ্গের জানো যে উত্তরবঙ্গে কিন্তু বিজেপির প্রভাব অত্যন্ত বেশি, এবং যদি 2019-এর ফলাফল, লোকসভা নির্বাচনের ফলাফল দেখো, তাহলে উত্তরবঙ্গে তৃণমূল অত্যন্ত খারাপ ফল করেছিল, এবং 2021-এর বিধানসভা দেখো, সেখানেও কিন্তু তৃণমূল অত্যন্ত খারাপ ফল করেছিল, বিশেষ করে কোচবিহার জেলাতে। সেখান থেকেই কিন্তু জিতে সাংসদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন নিশীথ পরামানিক। এমনকি উদয়ন গুহর মতো নেতা তিনি হেরে গিয়েছেন এবং যখন উপনির্বাচনে দাঁড়ান, এবং সেই জায়গায় তিনি সামান্য ভোটে ব্যবধানে জিতেছিলেন। অর্থাৎ এই জায়গাটা কোচবিহারের গোষ্ঠীদ্বন্দ্ব বেশি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অত্যন্ত বেশি, এবং সেটা জানে যে নবজোয়ার, অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা যখন শুরু হয়েছিল, এবং সেখানে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, এবং যে দলীয় যে ভোট অর্থাৎ প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলীয় যে ভোট হয়েছিল, সেখানেও কিন্তু দেখেছে যে কি অবস্থা হয়েছিল। প্রচন্ড পুলিশ যে সেই মারপিট থামাতে পারেনি। অর্থাৎ কোচবিহার দিয়ে শুরু করার মূল কারণই যেটা, যে কোচবিহারের তৃণমূলের অত্যন্ত খারাপ ফল করেছে, এবং সেই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী আগামী 26শে জুন অর্থাৎ সোমবার ওখান থেকে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন, এবং তার জন্য যেটুকু জানা যাচ্ছে যে রবিবার তিনি ওখানে যাবেন, এবং 26শে জুন থেকে কোচবিহার থেকে তিনি প্রচার শুরু করবেন। এবং কোচবিহারকে অত্যন্ত তৃণমূলের পাশ থেকে এখন পাখির চোখ করেছে, কারণ কোচবিহারের পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেখানে যেন যে এত গোষ্ঠীদ্বন্দ্ব, এবং বারবার সেখানে যেমন যিনি এখন যে রাজ্যের মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তার সঙ্গে ওখানকার যে নেতারা আছে তাদের এতটাই গোষ্ঠীদ্বন্দ্ব যে বারবার রাজ্য নেতৃত্ব সেখানে হস্তক্ষেপ, মুখ্যমন্ত্রী নিজে বারবার হস্তক্ষেপ করেছেন, কিন্তু সেটাকে থামানো যাচ্ছে না। তাই প্রথম শুরু করা যে ওই জেলাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে যে দলীয় নেত্রী হিসাবে তিনি বার্তা দেবেন যে এই পঞ্চায়েত নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে হবে, এবং যারা প্রার্থী হয়েছে তাদের হয়ে কাজ করতে হবে, কোনো রকম ভাবে সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব মেনে নেওয়া হবে না, এবং সেটাকেই কিন্তু বার্তা দিতে চাইছেন, কড়া বার্তা। এবং সেই জন্যই কিন্তু উত্তরবঙ্গ দিয়ে প্রচার শুরু করছেন, যেটা নবজোয়ার যাত্রার ক্ষেত্রেও কিন্তু হয়েছিল। এবং তারপরে যেটুকু জানতে পারছি যে নবজোয়ার যাত্রা যে জেলা থেকে তারপরে ওখান থেকে মুখ্যমন্ত্রী যাবেন, যেটুকু এখনো যায় জলপাইগুড়ি, উত্তরবঙ্গে প্রচার যেভাবে শুরু হয়েছিল নবজোয়ার যাত্রা, সেই একই কায়দায় কিন্তু উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে মুখ্যমন্ত্রী প্রচার করবেন এই কয়েকদিন ধরে। কারণ আর সময় নেই, 8ই জুলাই যেন যে নির্বাচন, এবং ঠিক 6ই জুলাই থেকে কিন্তু প্রচার বন্ধ করে দিতে হবে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আগামী সোমবার থেকে প্রচার শুরু করে দিতে চাইছেন। এবং কোচবিহার অত্যন্ত সাংগঠনিকভাবে কোচবিহারে এখনো তৃণমূল অত্যন্ত দুর্বল, এবং সেই জায়গাটা কিন্তু ফিরিয়ে আনতে চাইছেন। অর্থাৎ 2024 পঞ্চায়েতের নির্বাচনে যাতে ভালো হয়, কারণ পঞ্চায়েত নির্বাচনের উপরই কিন্তু ডিপেন্ড করছে 2024-এর লোকসভা নির্বাচন, এবং এই লোকসভা নির্বাচনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে, যেমনই পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পঞ্চায়েত নির্বাচনটা অত্যন্ত ভাবে গুরুত্ব দিয়ে কিন্তু কোচবিহার দিয়ে তার নির্বাচনী জনসভা শুরু করছেন, এবং সেখান থেকে তিনি জলপাইগুড়ি হয়ে এবং উত্তরবঙ্গের আরো কয়েকটি সভা এখনো পর্যন্ত করার তার কথা আছে। তারপরেই করতে করতে তিনি দক্ষিণবঙ্গে সভা করবেন, এবং যেভাবে সভাটা নবজোয়ারের যাত্রা শুরু হয়েছিল, যে কোচবিহার থেকে শুরু হয়েছিল, শেষ হয়েছিল আমাদের দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে, এইরকমই কিন্তু মুখ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই ধরনেরই কিন্তু প্রোগ্রাম করতে চাইছেন, এবং বিশেষ করে যে জায়গাগুলোতে তিনি সভা করতে চাইছেন, যেখানে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব বেশি আছে,
যাতে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে অভিযোগ আছে অনেক, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল হয়েছে, যাতে নির্বাচনের এর প্রভাব না পড়ে, পঞ্চায়েত নির্বাচনের প্রভাব না পড়ে। কারণ তার জন্যই তিনি ওই জায়গাগুলোতেই সভা করতে চাইছেন এবং দলীয় যারা নেতৃত্ব আছে, দলীয় কর্মী যারা আছেন, তাদের কড়া বার্তা দিতে চাইছেন যে কোনোভাবে পঞ্চায়েত নির্বাচনে খারাপ ফল যাতে না হয়, কারণ গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব যাতে পঞ্চায়েত নির্বাচনে না পড়ে, সেই কারণেই কিন্তু তার এই উদ্যোগ। এবং আগামী সোমবার থেকে 26শে জুন তিনি কোচবিহার থেকে প্রচার শুরু করছেন, যা রবিবারই তিনি, যেটা জানা যাচ্ছে রবিবারই তিনি রওনা দেবেন কোচবিহারের উদ্দেশ্যে। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার অর্থাৎ 26শে জুন থেকে কোচবিহার থেকেই তার শুরু করবেন তার প্রচার। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার থেকেই নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও কোচবিহার থেকেই শুরু করবেন তার জনসভা এবং প্রচার। ভোটে হতে আর হাতে মাত্র কয়েকটা দিন, 8ই জুলাই ভোট। তার আগে 6 জুলাই থেকে শুরু হবে, 6 জুলাই থেকে বন্ধ হয়ে যাবে প্রচার। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নেমে পড়তে চাইছেন ভোটের ময়দানে, তিনিও শুরু করতে চাইছেন প্রচার। কারণ ভোটের আগে শাসক বিরোধী কেউ কাউকে কোনো মতেই জায়গা ছাড়তে রাজি নয়। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গে শুরু হয়ে গিয়েছে ভোটের লড়াই।